বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কিভাবে আমরা উইদাউট এলএলসি তে অ্যামাজনে ওয়ার্ক স্টার্ট করতে পারি। এরকম কিছু সাপ্লায়ার আছে যারা আপনার কাছ থেকে কোনো রকমের এলএলসি ডকুমেন্টস চাইবে না, রাইট? তো ওইগুলো হচ্ছে কোন সাপ্লায়ারগুলো আপনার কাছ থেকে এলএলসি চাইবে না। তা এরকম অনেক সাপ্লায়ার আছে যারা আপনার কাছ থেকে এলএলসি চাইবে না। স্পেশালি আমি যেগুলোর সাথে ওয়ার্ক করছি আমি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যেগুলোর সাথে আমি ওয়ার্ক করি নাই, তো যেগুলো সম্পর্কে আমি জানি না বা আমি যেগুলোর সাথে আমি জাস্ট দেখছি যেগুলো এলএলসি চায় না, ওদের সাথে কথা বলছি, দেখছি যে এলএলসি চায় না ওরা, কিন্তু আমি ওদের সাথে কাজ করি নাই। তো আমি ওদের ওই সাপ্লায়ারগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি না। আমি নিজে যেগুলোর সাথে একবার দুইবার কাজ করছি ওইগুলো হচ্ছে আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি। ওকে, তার আগে আমি আপনাদেরকে বলে নিই, যারা হচ্ছে একেবারেই নিউবিস, একদম বেসিক থেকে শুরু করতেছেন, যে অ্যামাজন সম্পর্কে টোটালি কিছু জানেন না, বা যদিও জানেন কিছু জানেন বা তেমন বেশি জানেন না, তাহলে আমি আপনাদেরকে মাস্ট বলবো আপনারা এই 1 ঘন্টা 7 মিনিটের ভিডিওটা মাস্ট ওয়াচ করবেন। এটা থেকে আপনারা অনেক বেশি নলেজ পেয়ে যাবেন, ফ্রি অফ কস্ট। এরকম নলেজ আপনারা বাংলাদেশের বা কোথাও পাবেন না। আপনারা এই ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। 1 ঘন্টা 7 মিনিটের এই ভিডিওটা আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আপনারা মাস্ট ওয়াচ করবেন এবং আপনারা অ্যামাজন সম্পর্কে খুব ভালো এখান থেকে নলেজ পাবেন। ওকে, অ্যান্ড ওই ভিডিওগুলো দেখবেন, বাকি ভিডিওগুলো এখানে আছে, অনেক ভিডিও আছে, ওইগুলো দেখবেন। অ্যান্ড লাস্টে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ওইটা আমি ক্লাসটা শেষ করার পরে দেন আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা চলেন ওই সাপ্লায়ারগুলো দেখি যেগুলো হচ্ছে এলএলসি আমাদের কাছে চাইবে না। ওকে, প্রথম হচ্ছে আপনি এই সাপ্লায়ারটার সাথে কাজ করতে পারেন। এই সাপ্লায়ারের নামটা দেখতে পারেন, KZINTL.com। এই সাপ্লায়ারের সাথে আপনারা কাজ করতে পারেন। তো এরা হচ্ছে আপনার কাছ থেকে কোনো রকমের এলএলসি ডকুমেন্ট চাবে না, এবং এইগুলো হচ্ছে অ্যামাজনে, মানে অ্যামাজন সেলারদেরকে অ্যালাউ করে। ওকে, অ্যামাজন সেলারদের সাথে ফ্রেন্ডলি। এরকম সাপ্লায়ার আছে যারা হচ্ছে অ্যামাজন সেলারদের সাথে এতটা ফ্রেন্ডলি না, বা অ্যামাজন সেলারদেরকে অ্যালাউ করে না। তো মজার বিষয় হলো এই সাপ্লায়ারগুলো হচ্ছে আপনার অ্যামাজন সেলারদেরকে অ্যালাউ করতেছে, রাইট? তো আপনারা এলএলসি ছাড়া এই সাপ্লায়ারদের সাথে কাজ করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে আপনারা ডালাস হোলসেল কোম্পানি, এদের সাথে কাজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা সাপ্লায়ার, আমি রিকমেন্ড করি, কারণ এদের সাথে আমি কাজ করছি, যার কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি। ওকে, এই সাপ্লায়ারের একটা মজার বিষয় হচ্ছে এই সাপ্লায়ারের প্রোডাক্ট লিস্টটা হেরা, এই যে দেখেন আপনারা ডাউনলোড প্রোডাক্ট লিস্ট, এই সাপ্লায়ারের হেরা আপনাকে প্রোডাক্ট লিস্ট দিয়ে দিতেছে এদের সাথে অ্যাকাউন্ট খোলার আগেই। এটা কতটা বেনিফিটেড এটা হচ্ছে ওরাই বুঝতেছে, যারা হচ্ছে অ্যামাজনে অলরেডি কাজ স্টার্ট করছে, যে সাপ্লায়ার ফাইন করতেছে। তো ওরা বুঝতেছে যে এটা কতটা ইম্পর্টেন্ট, রাইট? অনেক বেশিরভাগ 99% সাপ্লায়ার, 99 বা 95% সাপ্লায়ার হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে প্রোডাক্ট লিস্ট দেখাবে, কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খোলার আগেই হচ্ছে আপনি প্রোডাক্ট লিস্ট দেখতে পাবেন। ওকে, আপনি যদি এইখানে প্রোডাক্ট লিস্টটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে দেখেন আপনি এখানে সব প্রোডাক্ট লিস্ট আইসা পড়ছে, যে আপনি কোন প্রোডাক্টের প্রাইস কত, কোন প্রোডাক্টের ব্র্যান্ডের নাম কি, ডিস্ট্রিবিউটর অ্যামাজন অ্যাসাইন। এই যে অ্যামাজনের অ্যাসাইন মানে এই সাপ্লায়ারগুলো হচ্ছে অ্যামাজন ফ্রেন্ডলি, আপনাকে অ্যামাজনে সেল করার জন্য অ্যালাউ করবে, এবং আপনি ইজিলি অ্যামাজনে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আপনি চাইলে 1 বাই 1 এইগুলোকে চেক করতে পারেন, উইনিং প্রোডাক্ট এখান থেকে ফাইন্ড করতে পারেন। মানে এটা খুবই একটা মজার বিষয়, যে আপনি অ্যাকাউন্ট খোলা ছাড়া প্র্যাকটিসের জন্য যদি হয় আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এইখানে কি পরিমাণে ওদের প্রোডাক্ট আছে, ইউজ পরিমাণ, আই থিঙ্ক ওদের 1200 নাকি 1300-এর মতন প্রোডাক্ট আছে। এখানে এই যে 1028টা প্রোডাক্ট আছে। হয়ে যেতে পারে আপনি 1 মাস পরে দেখলেন বা 15 দিন পরে দেখলেন, এখানে 1200, 1400, 1500 প্রোডাক্ট হয়ে যেতে পারে ওদের, রাইট? তো আমি যখন কাজ করছি তখন 500-600 প্রোডাক্ট ছিল। তো আস্তে আস্তে এগুলো বাড়তেছে। অ্যান্ড এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি যখনই আপনি 1 মাস 15 দিন পর চেক করবেন, দেখবেন যে এখানে নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন উইনিং প্রোডাক্ট আসতেছে, যেগুলো আপনারা এখান থেকে ইজিলি ফাইন্ড করতে পারেন। দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি দেখেন, এই যে প্রোডাক্টের প্রাইস, ব্র্যান্ডের নাম হচ্ছে এই, অ্যান্ড এই যে এখানে ওরা বইলেও দিচ্ছে যে এই প্রোডাক্টটা অ্যামাজনে বা এই প্রোডাক্টের এস্টিমেটিক সেল কত হচ্ছে। দেখেন আপনারা, এই যে এটা যদি $8 দেখে নেন, এই প্রোডাক্টের সেল অ্যামাজনের লিস্টেড প্রাইস কত হচ্ছে, $19। তার মানে আপনাদের জন্য কতটা সহজ হয়ে গেল
আপনারা জাস্ট শুধু এটা রিচার্জও করতে হচ্ছে না যে অ্যামাজন আপনার অ্যাসাইনটা নিয়ে পেস্ট করে তারপরে প্রোডাক্টের প্রাইস দেখতেছেন, এরকমটাও না। আপনাকে এখানে বইলেই দিছে যে আপনি এই প্রোডাক্টটা এত দিয়ে কিনলে আপনারা অ্যামাজনের ভিতরে এই প্রোডাক্টটা এত করে এটার লিস্টিং প্রাইস আছে, মানে এই প্রোডাক্টটা এত করে সেল করতে পারবেন। তো আপনি ইজিলি এখানে হচ্ছে এটাকে প্রোডাক্টটাকে প্রাইসটাকে নিয়ে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবেন যে প্রোডাক্টটা যদি এত দিয়ে কিনি, এত দিয়ে সেল করলে আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। ওকে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে আপনারা কিভাবে প্রোডাক্টের আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে না কি হচ্ছে ওইগুলো দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে প্রাইস আর এটা হচ্ছে অ্যামাজন সেল। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, ওকে, ফ্রি অফ কস্ট এই টুলস অ্যামাজন আপনাদেরকে দিচ্ছে। দেখেন আপনার যদি অ্যামাজনে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন সেলার সেন্ট্রাল দিয়ে দিবেন, আর যদি না থাকে যেহেতু আপনারা নিউ বিস তো আপনারা কন্টিনিউ অ্যাজ এ গেস্ট দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে অ্যাসাইনটাকে না পেস্ট করব, যে অ্যাসাইনটা এখানে আছে। ওকে, কপি করলাম, এই যে এইবার হচ্ছে এই প্রোডাক্টটা আই থিঙ্ক অ্যামাজনে নাই, যার কারণে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আছে অলরেডি, রাইট? তো এইখানে দেখেন এই প্রোডাক্টের এই যে এই কোম্পানি বা এইখানে $34 দেখাচ্ছে অ্যামাজনে। তো এখানে অ্যামাজনে আইটেম প্রাইস এত দেখাচ্ছে। তো কম বেশি হইতেই পারে, হয়তো যে যখন এটা লিস্টিংটা হয়েছিল একদম ফার্স্ট অফ অল তখন অ্যামাজনে $34 করে সেল হয়েছিল, এখন এটাকে $23 আইসা পড়ছে, রাইট? তো আমরা এখানে দেখি যে এটার হচ্ছে $18, 100% এটা আমাদের লস হবে। তো আমরা এই প্রোডাক্টটাকে নিব না। এখানে হচ্ছে আপনারা প্রোডাক্টের যে প্রাইসটা আছে এখানে বসাবেন। তো এটা বসায় আমার কোনো লাভ নাই, তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটাকে আমার প্রফিট হবে না, কারণ আমি $18 দিয়ে $23 সেল করলে এটা আমার প্রফিট হবে না, অ্যামাজনে সব ফিস দিয়ে কেটে যাবে। তো আপনারা আমার বোঝানোর বিষয়টা হচ্ছে আপনারাও সেম ভাবে এখান থেকে হচ্ছে কপি করবেন, ধরুন এইটাকে কপি করলেন, এইখানে হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার এখানে যেটা হচ্ছে অ্যামাজনে বর্তমানে নাই ওই প্রোডাক্টটা এখানে শো হবে না। ওকে, তো আপনারা এভাবে ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রোডাক্টটাকে চেক করবেন। আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেই হোক লস, কিন্তু বাট আমি আপনাদেরকে যদি দেখানোর সুবিধার্থে দেখাই, বোঝানোর সুবিধার্থে যদি দেখাই, কন্টিনিউয়াস গেস্ট, আমরা এই প্রোডাক্টটা দেখছিলাম। ওকে, দেখেন আপনারা জাস্ট শুধু দুইটা জায়গাতে আপনারা এটার কস্টটা বসাবেন। রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে আপনারা কিভাবে অ্যামাজনের প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করবেন ওইটার হচ্ছে আপনারা অ্যাসাইনটাকে এখানে পেস্ট করার পরে আপনারা কস্ট অ্যান্ড গুডস সোল্ড, আপনারা প্রোডাক্টটা কত দিয়ে কিনছেন। সাপোজ আমি এখানে $18 আছে, এটা হচ্ছে আপনার হয়তো প্রোডাক্টটা এরকম, কিন্তু আপনারা ওই প্রোডাক্টটা নেবেন যে যদি আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করেন $23, ওই প্রোডাক্টটার আপনার সোল্ড প্রাইসটা হতে পারে বা আপনার কি বলে কস্ট হইতে পারে, যে প্রোডাক্ট আপনার প্রাইস আই থিঙ্ক ধরুন $5 দিলাম। ওকে, আপনি এই প্রোডাক্টটা $5 দিয়ে কিনছেন অ্যান্ড $2 দিলাম প্রেপ সেন্টার বা হাবিজাবি যা কস্ট আছে সব $2। ওকে, তো আপনার নেট মার্জিন হচ্ছে $22, মানে 22% থাকে, $5 প্রফিট থাকে। কোনো একটা প্রোডাক্ট আপনার $23 সেল হলে ওই প্রোডাক্টটা হচ্ছে $5-7 বেশি আপনি মানে যদি আপনার কিনার প্রাইস পড়ে তাহলে আপনার ওই প্রোডাক্টে লস হয়ে যাবে। আমি যদি এই প্রোডাক্টটা দেই $8, দেখেন আপনি এই প্রোডাক্টটা কত দিয়ে কিনলেও আপনার প্রফিট থাকে। দেখেন $10 দিয়ে কিনলেও আপনার মোটামুটি একটা মানে ছোটোখাটো কি কোনো লাভও নাই লস নাই এরকম একটা প্রফিট থাকে। তো আপনারা এই প্রোডাক্টটাকে $5-7 কোনো একটা প্রোডাক্টের যদি $23 $20 সেল হয় ওই প্রোডাক্টের কিনার প্রাইসটা যেন $5-7 ভিতরেই থাকে, তাহলে আপনার একটা ভালো প্রফিট হবে। তো এটা হচ্ছে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে আপনারা এটাকে ফাইন্ড করতে পারবেন। ওকে,
দেখেন এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে, আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে চুজ করে ব্র্যান্ড দেখতে পারেন। এখান থেকে ব্র্যান্ড এখানে যদি আপনি ব্র্যান্ড একটা কপি করলেন, তারপর আপনি এই ব্র্যান্ডের অন্য প্রোডাক্টগুলোকেও ফাইন্ড করবেন। আমি যদি এখানে পেস্ট করে সাপ্লায়ার ইন ইউএস, তো দেখেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট মানে এই ব্র্যান্ডের যে সাপ্লায়ারগুলো আছে ওই সাপ্লায়ারগুলো আমার এখানে হয়ে গেছে। তো আপনি এখান থেকে সাপ্লায়ারও ফাইন্ড করতে পারতেছেন। এখানে হচ্ছে ব্র্যান্ডের নাম কপি করে এখানে আপনারা একটা মানে কিওয়ার্ড পাইতেছেন, যেটাতে আপনারা সার্চ করে আপনারা এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন। যে আমি এই ব্র্যান্ডের আরো প্রোডাক্ট ফাইন্ড করবো বা আমি এই ব্র্যান্ডের আরো প্রোডাক্ট ফাইন্ড করবো, তো আপনারা ইজিলি ফাইন্ড করতে পারতেছেন। ওকে, তো এইগুলো হচ্ছে আজকের কিছু মানে আপনার এলএলসি ছাড়া কিভাবে আপনারা প্রোডাক্ট সোর্স করবেন কোন সাপ্লায়ারদের কাছ থেকে। এই দুইটা আমি সাপ্লায়ার দেখালাম, এই দুইটার সাথে আমি যেগুলোর সাথে আমি কাজ করছি ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এর বাইরের গুলো আমি দেখাচ্ছি না। আরো কিছু সাপ্লায়ার আছে আমার কাছে, তো আমি ওদের সাথে কাজ করি না, যার কারণে আমি আপনাদেরকে দেখাই নাই। কাজ করার পরে দেন আপনাদেরকে আমি দেখাবো যে ওরা ভালো নাকি খারাপ। ওকে, তো এই দুইটার সাথে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। বেস্ট রিকমেন্ড করবো হচ্ছে এইটার সাথে। এইটার আপনারা এই যেখানে প্রাইস লিস্ট সবকিছু পেয়ে যাবেন, অ্যান্ড ওদের কাছে অনেক প্রোডাক্ট আছে যা আপনারা ইজিলি ফাইন্ড করতে পারবেন। আপনারা চাইলে স্ক্যান আনলিমিটেড দিয়ে এটাকে স্ক্যান করে নিতে পারেন, বা আপনারা ম্যানুয়ালি যদি প্র্যাকটিসের জন্য করেন ম্যানুয়ালি করতে পারবেন। ওকে, তো এই ছিল কিছু ইনফরমেশন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এ সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে নিচে কমেন্টে বলতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।